আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডিজি-Info রাতের সংবাদে। সাথে আছে আমি লৌরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ৬ জেলায় সেনা মোতায়েন সিদ্ধান্ত। কিশোরগঞ্জের করিমগঞ্জে পাওনা টাকা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ, একজন নিহত। তারাইলের নরসুন্দা নদীর স্রোতে ভেসে উঠল শিশুর মরদেহ। অষ্টগ্রামের ছাত্রদলের নেতৃত্বে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের বিরোধিতায় মিছিল। ঘরোয়া আয়োজনে নতুন জীবন শুরু করবেন আমির। বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম। এক পরিবর্তন নিয়ে অস্ট্রিয়ার বিপক্ষে নামছে আর্জেন্টিনা। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার সিটি লাইভ বিস্তারিত। আগামীকাল কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে কেন্দ্র করে যে কোনো নাশকতা রোধে দেশের ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অনুবিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ ও চট্টগ্রাম জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। সোমবারের মধ্যে এক সংক্রান্ত আদেশ জারি হবে বলেও জানান তিনি। এবার স্যাফরন ডিলাইট স্থানীয় সংবাদ। কিশোরগঞ্জের করিমগঞ্জের পল্লীতে পাওনা টাকা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। আজ বেলা 11:30টার দিকে উপজেলার জয়কা ইউনিয়নের রামনগর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রাসেল রামনগর গ্রামের কুতুব উদ্দিনের ছেলে। কিশোরগঞ্জের তারাইল উপজেলার নরসুন্দা নদী থেকে ভাসমান অবস্থায় 5 বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ দুপুরে উপজেলার সদর বাজার সংলগ্ন বড়ুয়া ব্রিজের নিচে নদী স্রোতে ভেসে যাওয়া মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় বাংলাদেশ ছাত্রদলের উদ্যোগে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের ঘোষণায় প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেল 5টায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তিতুমির হোসেন সোহেল ও যুগ্ম আহ্বায়ক আল মাহমুদ মুস্তাকের নেতৃত্বে এই মিছিল বের করা হয়। এবার বেলিফুল ক্যাফে এন্ড রেস্টুরেন্ট বিনোদন সংবাদ। বলিউডের তারকা অভিনেতা আমির খানের তৃতীয় বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই সিনে দুনিয়ার জোর গুঞ্জন চলছিল। অবশেষে তা বাস্তবে রূপ নিতে যাচ্ছে। আগামী 5 জুলাই নতুন করে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন 60 বছর বয়সী এই অভিনেতা। পাত্রী দীর্ঘদিনের প্রেমিকা গৌরি স্প্র্যাট, তার সঙ্গে বিয়ে অভিনেতার। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় পতন ঘটেছে। সুইজারল্যান্ডে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম দফার শান্তি আলোচনা ইতিবাচকভাবে শেষ হওয়া এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমে আসার খবরে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত কমছে। আজ আন্তর্জাতিক বেঞ্চমার্ক ফ্রেঞ্চ ক্রুডের দাম প্রায় 2% কমে প্রতি ব্যারেল $79 নেমে এসেছে। এবার সেফ লাইফ টয়লেট্রিজ লিমিটেড খেলার সংবাদ। বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়াকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে দুর্দান্ত সূচনা করেছে আর্জেন্টিনা। জয়ের সেই ছন্দ ধরে রেখে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হচ্ছেন লিওনেল স্কলনির শিষ্যরা। ডালাসে বাংলাদেশ সময় রাত 11টায় শুরু হতে যাওয়া এই ম্যাচটি জয় করতে পারলেই শেষ 16 নিশ্চিত করবে বর্তমান চ্যাম্পিয়নরা। এই ম্যাচের একাদশে একটি পরিবর্তন আনছেন কোচ স্কলনি। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার কারণে বিশ্রামে থাকছেন গঞ্জালো মন্টিয়েল। তার পরিবর্তে রক্ষণ ভাগের ডান প্রান্তে শুরুর একাদশে দেখা যাবে নাহুয়েল মলিনাকে। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল সংবাদ শিরোনামগুলো আরও একবার। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ৬ জেলায় সেনা মোতায়েন সিদ্ধান্ত। কিশোরগঞ্জের করিমগঞ্জে পাওনা টাকা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ, একজন নিহত। তারাইলের নরসুন্দা নদীর স্রোতে ভেসে উঠল শিশুর মরদেহ। অষ্টগ্রামের ছাত্রদলের নেতৃত্বে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের বিরোধিতায় মিছিল। ঘরোয়া আয়োজনে নতুন জীবন শুরু করবেন আমির। বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম।
এক পরিবর্তন নিয়ে অস্ট্রিয়ার বিপক্ষে নামছে আর্জেন্টিনা। প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।